বিসমিল্লাহ বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা তাকলিদ নিয়ে আলোচনা মোটামুটি শেষ করে ফেলছি। একটা ছোট্ট কথা বলার আছে, সেখানে যে আহলুস সুন্নাহ জামাত and in particular those who censure taklid among them do not declare those who make taklid disbelievers. আহলুস সুন্নাহ জামাত ইন জেনারেল আর পার্টিকুলারলি বলতেছেন যে যারা তাকলিদটাকে অপছন্দ করেন বা তাকলিদটাকে নিষেধ করেন, তারাও কিন্তু তাকলিদকে, যারা তাকলিদ করে তাদেরকে অবিশ্বাসী বা কাফের বলে ডিক্লেয়ার করেন না বা মনে করেন না। এটা এই জন্য যে তাকলিদ ইটসেলফ ইজ একটা অপছন্দনীয় জিনিস, কিন্তু এটা করা মানে কুফর করলো তা না। কিন্তু যে কুফর করতেছে তাকে যদি কেউ অন্ধভাবে অনুকরণ করে তাহলে সেও কুফরে জড়িত হবে, সেটা আলাদা কথা। কিন্তু জেনারেলি একজন আলেমকে অথবা একজন ইমামকে বা একজন কাউকে তাকলিদ করাটা দোষণীয়, কিন্তু এটা কুফর পর্যায়ের না। এটা বোঝার ব্যাপার আছে, কি ফলো করতেছেন তার উপর ডিপেন্ড করবে, বা যাকে ফলো করতেছেন কিসে তাকে ফলো করতেছেন, কেউ তাকলিদটা কি ব্যাপারে করতেছেন। এখন ধরেন যে মাজার পূজারি, যে মাজার পূজা করে সেরকম একজন আলেম বুজুর্গ পীর, তাকে ওই মাজার পূজাতে যদি কেউ অন্ধ অনুকরণ করে তাকলিদ করে তাইলে সেও কুফর করলো বা সেও শিরকে জড়িত হলো। কিন্তু যিনি আদারওয়াইজ মোটামুটি ভাবে ঠিক আছেন, শিরক কুফরেরই নাই, হয়তো মানে একদম পিওর না হইতে পারেন, কিন্তু পিওর বলতে মানে একেবারে পরিশুদ্ধ ইসলাম পালন না করতে পারেন, কিন্তু শিরক কুফরের এলিমেন্ট নাই, কিছু হয়তো বিদআত আছে বা কিছুই আছে। সো তাকে যদি কেউ তাকলিদ করেন, অন্ধ অনুকরণ করেন, সেটা দোষণীয়, বা সেটা যদি তার ক্যাপাবিলিটি থাকে নিজের জ্ঞান অর্জন করার, তাহলে তিনি কেন আরেকজনকে অন্ধভাবে অনুকরণ করবেন, সেটা ঠিকই আছে। কিন্তু কথা দলিল ছাড়া বিশেষ করে আর কি। কিন্তু কথা হচ্ছে এই করার জন্যই উনি কিন্তু কুফর বা শিরকে পতিত হবেন না। তার কারণ উনি যাকে ফলো করতেছেন তার কুফর বা শিরকে তো উনি ফলো করতেছেন, বা ওই ভদ্রলোক কুফরের উপর বা শিরকের উপর নাই, এটা বোঝার ব্যাপার আছে। যাই হোক, আমরা এটা নিয়ে আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমরা চলে যাব এখন তাকলিদের উল্টা, যেটা ইজতিহাদ, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি নিজে রুলিং বের করা বা কোরআন হাদিস পড়ে নিজে একটা সিদ্ধান্তে পৌঁছানোর যে যোগ্যতা বা চেষ্টা, সেটাকে আমরা ইজতিহাদ বলি। ইজতিহাদ এমনি জেনারেল মিনিং হচ্ছে পরিশ্রম করা, আর পারিভাষিক বা ইসলামিক পরিভাষায় মিনিং বললামই তো যেটা, সেটা। তো এখানে কিছু জিনিস বোঝার আছে, যে এই লেখক বলতেছেন people's situation and abilities differ greatly. Some have the ability to study and learn. Some are relatively weak-minded, and even if they studied their whole lives, they would not benefit. তাহলে কি বলতেছেন, কারো পড়াশোনা করার এবং শেখার অ্যাবিলিটি আছে, আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা দিচ্ছেন, তৌফিক দিচ্ছেন, তারা পড়বে এবং পড়ে সেখান থেকে শিখে ফেলবে তাড়াতাড়ি করে। আরো অনেকে আছেন যে যারা উইক মাইন্ডেড, অর্থাৎ যাদের মেধা কম বা কম, স্মৃতিশক্তি কম বা অন্যান্য গুণাগুণ, এবং তারা যদি সারা জীবন পড়ানো, সেখান থেকে তারা বেনিফিটেড হবে না। মিনিং হচ্ছে যে তারা নিজেরা একটা কিছু সেখান থেকে বের করতে পারবেন না। বিটুইন দিস টু এক্সট্রিমস, এই দুটা এক্সট্রিম বললেন, between these two extremes are many different people in different circumstances and with different mental capabilities. এর মাঝে অনেক জাতের মানুষ আছে যাদের মানে ভ্যারিয়াস ক্যাপাবিলিটি, যাদের বা সামর্থ্য যাদের।
For that reason Allah has commanded those who do not know to ask those who do know. আল্লাহ এই জন্যই যারা জানে না তাদেরকে বলছেন যারা জানে তাদেরকে জিজ্ঞেস করতে। এখানে আমাদের ফেমাস আয়াতটা কোট করছেন, যেটা সূরা নাহলের 43 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন আস্ক দ্য পিপল অফ জিকির। জিকির মানে হচ্ছে রিমাইন্ডার, এটা কোরআনের একটা নাম। কোরআনের লোকদের করো, বা আস্ক দ্য পিপল অফ জিকির, যারা জ্ঞান আছে যাদের তাদেরকে জিজ্ঞেস করো। ইফ ইউ ডু নট নো, তুমি যদি না জানো, তোমরা যদি না জানো। ইন কুনতুম লা তা'লামুন, প্লুরাল ইউজ করছেন, তোমরা যদি না জানো। আচ্ছা, এরপরে নেক্সট কথাটা আসতেছে যে আল্লাহ একটা গ্রুপকে চাইছেন যারা সবসময় একটা সমষ্টি, একটা গোটা জনগণকে চান নাই, গোটা জনগণকে আদেশও করেন নাই, কিন্তু বলছেন তোমাদের ভিতরে একটা দল থাকবে যারা এই কাজগুলো করতে থাকবে। তো এটা সূরা তওবার 122 নম্বর আয়াতে আসতেছে, if a contingent from every expedition remain behind, they could devote themselves to studies in religion and admonish the people when they return to them. যদি একটা কমিউনিটির ভিতরে সবাই জিহাদে যাবে না, না গিয়ে যারা মেধাবী, যারা জ্ঞানী, যারা গবেষণা করতে পারেন, তাদের একটা দল থেকে যাবে পিছনে, এবং তারা দিনের পড়াশোনা করবে। and admonish the people when they return to them, এবং যখন যুদ্ধ থেকে আবার ফিরে আসবে, যারা যাবে জিহাদে যাবে বা ফিরে আসবে, তাদেরকে তখন নসিহা করতে পারবেন বা তাদেরকে অ্যাডভাইস দিতে পারবেন, তাদেরকে দিক নির্দেশনা দিতে পারবেন। that thus they may learn to guard themselves against evils, যেন তারা নিজেদেরকে অনিষ্ট বা খারাপ জিনিস এর এগেইনস্টে সুরক্ষা করতে পারে। এই আয়াতটা একটা দলিল যে সবাই জিহাদে যাওয়াটা মাস্ট না আর কি। এই আয়াত থেকে স্কলাররা বলেন যে সবার জন্য যে কোনো একটা সিচুয়েশনে সবাই জিহাদে যাওয়াটা মাস্ট না। একটা দল তারা থেকে যেতে পারেন বা থাকতে পারেন। আচ্ছা, যাই হোক, সেটা আমাদের আজকের বিচার্য বিষয় না বা আলোচ্য বিষয় না। এরপরে this command came after stating the impossibility of all believers going out. এই কথাগুলা এই একই আয়াতে এর আগে আল্লাহ বলতেছেন nor should the believers all go forth together, সবাই একসাথে যুদ্ধে যাবে না। এই কথা this command came after stating the impossibility of all the believers going out. এটা আসছে যখন সব যাবে না যুদ্ধে, সবাই একত্রে যাবে না যুদ্ধে, এই কথা বলার পরে এটা আসছে, বোঝার ব্যাপার আছে। তো এখানে আমরা যেটা বুঝবো যে একদল মানুষ তারা তাদের লাইফ ডেভোটেড করবেন এই যাদের ক্যাপাবিলিটি আছে, আল্লাহ যাদেরকে মেধা দিচ্ছেন, আল্লাহ যাদেরকে সেই ধী শক্তি দিচ্ছেন অথবা স্মৃতিশক্তি দিচ্ছেন, সবকিছু মিলায় তারা গবেষণা করবেন, থেকে যাবেন, যুদ্ধে যাবেন না। এবং এটা বলতেছেন কিসের পরে? বলছেন যে সবাই একসাথে যুদ্ধে যাবে না সেটার পরে। আমি যেটা বললাম আপনাদেরকে যে এটার পরে আপনার অনেক স্কলার বলছেন যে সবাই যুদ্ধে যাওয়াটা আর মাস্ট না। অর্থাৎ এমন কোন সিচুয়েশন যখন সত্যি একটা যুদ্ধের প্রয়োজন হয়ে পড়ে তখনও সবাই যাবে না, এরা পিছনে থেকে যাবে। আচ্ছা, এখানে আপনার the practice of early scholars of this nation from the time of companions and afterwards was in accord with this command. এবং তারপরে যারা
সাহাবীদের পরে যারা আসছেন তারা এই কমান্ড মেনে, সূরা তবার আয়াত, এই কমান্ড মদিনা পিরিয়ডের শেষের দিকের বলতে পারেন, বা শেষ হাফের, মদিনা পিরিয়ডকে যদি দুই ভাগে বিভক্ত করি তাহলে শেষ হাফের বলতে পারে, যে এইগুলো আছে, তাবুকের যুদ্ধের কথা আছে বা আরো অন্যান্য ইনসিডেন্টস আছে। তো এখানে বলতেছেন যে দ্য ওয়ান উইথ লেসার নলেজ শুড আস্ক দ্য স্কলার on an issue that occurred, and he would give him a verdict with texts that he knew from the Quran and Sunnah. আচ্ছা, এটা একটা কোটেশন দিতেছেন শাওকানির লেখা একটা বই থেকে কোটেশন দিচ্ছেন, ইমাম শাওকানি তার লেখা বই থেকে, যে এরপর থেকে মানে এই আয়াত নাজিল হওয়ার পর থেকে যে পরবর্তী স্কলাররা এই আয়াতের ফলো করছেন, এই আয়াতে যা বলা হয়েছে সবাই একসাথে যাবে না, গবেষণা করবে একটা দল ইত্যাদি। তো এরপরে সরকারের লেখাটা বলতেছেন দ্য ওয়ান উইথ লেসার নলেজ শুড আস্ক দ্য স্কলার অন অ্যান ইস্যু দ্যাট অকার্ড অ্যান্ড হি উড গিভ হিম ভার্ডিক্ট উইথ টেক্সট দ্যাট হি নিউ ফ্রম দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। যার কম নলেজ, এটা কিন্তু আপনি এমনি বুঝবেন যে ধরেন আমরা যেসব আলেমদের সাথে উঠা বসা করি তাদের সাথে তো আরো তালেবুল ইলম বা আরো একটু মাঝারি গ্রেডের আলেমরাও উঠা বসা করেন। তো তারা দেখবেন যে তাদের প্রেজেন্সে হয়তো জিজ্ঞেস করবেন তাদেরকে, বা তাদের প্রেজেন্সে তারা একটা মতামত দিবেন না, তারা ওয়েট করবেন যে তাদের সিনিয়র স্কলাররা কি বলেন। এটা খুব কমন একটা প্র্যাকটিস, এমনিতে বোঝা যায়। The one with lesser knowledge, যার কম জ্ঞান, উনি কি করবেন, would ask the scholar on an issue, কোন একটা ইস্যু তাকে জিজ্ঞেস করবেন, একজন স্কলারকে জিজ্ঞেস করবেন, that occurred, যেটা আসছে, সামনে আসছে, and he would give him a verdict, এবং স্কলার কি করবেন, তাকে একটা ফতোয়া দিবেন বা একটা ভার্ডিক্ট দিবেন বা একটা রুলিং দিবেন with text that he knew from the Quran and Sunnah, কোরআন এবং সুন্নাহর যে নস বা টেক্সট আছে তার আলোকে দিবেন। আচ্ছা, এখানে বলতেছেন শেষ করছেন কোটেশনটা, এটা ছিল শাওকানির কথা। তারপরে বলতেছেন ফর দ্যাট রিজন a group of the companions became famous for giving many religious verdicts due to their prominent positions and deep knowledge in understanding the Quran and Sunnah. সেই জন্যই এক গ্রুপ অফ সাহাবী ছিলেন যারা ফেমাস, কিসের জন্য, কোন একটা ব্যাপারে রুলিং দেওয়ার জন্য, কোন একটা ব্যাপারে ফতোয়া দেওয়ার জন্য বা কোন একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য, যাদের খুব ডিপ ছিল, যাদের জ্ঞানটা খুব গভীর ছিল। এখানে কোটেশন দিয়েছেন, বা কোটেশন না মানে রেফারেন্স দিয়েছেন, কার কোথায় বললেন, ইবনুল কাইয়িমের একটা বই থেকে বললেন এই কথাটা। দিস ইজ অ্যান এগ্রিড আপন ম্যাটার, এটা একটা এমন একটা বিষয় যেটা এগ্রিড আপন মানে যেটার উপরে ইজমা হয়েছে, যে অথবা যেটা সবাই মেনে নিছেন, যেটা কোনো সমস্যা না। দিস ইজ অ্যান এগ্রিড আপন ম্যাটার বললেন। তারপর বলতেছেন ইবন আব্দুল বার, একজন মালিকি স্কলার ছিলেন বড়, উনি বলতেছেন দ্য স্কলার্স ডু নট ডিফার অন দ্য পয়েন্ট দ্যাট দ্য মাসেস মাস্ট ফলো দেয়ার স্কলার্স। এই পয়েন্টে আলেমদের কোনো দ্বিমত নাই যে গণসাধারণ যারা, তারা তাদের স্কলার যাকে মানেন বা যাকে আলেম মানেন তাকে ফলো করবেন। অর্থাৎ এটাও তো একটা তাকলিদ, আসলে মেক তাকলিদ ফর, এটা এক ধরনের তাকলিদ না যে স্কলারকে ফলো করবেন। দে আর দ্য ওয়ান্স মেন্ট ইন দ্য ভার্স আর মেন্ট বাই দ্য ভার্স, এরাই হচ্ছেন তারা যাদেরকে এই আয়াতে বলা হয়েছে আস্ক দ্য পিপল অফ দ্য রিমাইন্ডার ইফ ইউ নো নট। সূরা নাহলের যে আয়াতটা আমরা পড়লাম 43 নম্বর আয়াত, তোমরা যদি না জানো তবে যারা জানে বা জিকিরের লোক যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো, বা কোরআনের লোক যারা কোরআনের জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞেস করো। এদের কথাই বলা হয়েছে, মানে মাসেস যারা, মানে জনসাধারণ, গণসাধারণ, তাদেরকে বলা হয়েছে, তাদের কথাই মেনশন করা হয়েছে এই আয়াতে। এবং এটা মানে এগ্রিড আপন, বা এটার উপরে স্কলারদের কোনো দ্বিমত নাই, যে জানে না সে যে জানে তাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, those scholars who are very strict regarding the matter of taqlid
such as Ibn Abdul Bar, Ibn Hazm, Ibn al-Qayyim, al-Shawkani and others. বললেন যে those scholars who were very strict, এরা ছিলেন খুব স্ট্রিক্ট। কারা? যাদের নাম বললাম। আগে কথাটা যিনি বলছেন তিনিও খুব স্ট্রিক্ট ছিলেন তাকলিদের ব্যাপারে, তাকলিদকে অপছন্দ করতেন। কিন্তু গণসাধারণ তাদের স্কলারকে জিজ্ঞেস করবে এবং সেই মতো কাজ করবে, এটা ঠিক আছে, এটা এগ্রেড আপন। যে জানে না সে যে জানে তাকে জিজ্ঞেস করবে, সে দলিল সহকারে বলবে যে এই করতে হবে, এই করতে হবে। আচ্ছা, তো বলতেছেন and others were speaking about what some of the learned of particular schools would do in replying to question without relying on evidence. They were also speaking about when a layman would ask a scholar about the opinion of the school of fiqh without paying attention to the evidence. After his discussion censoring taklid, ইবন আব্দুল বারের কথাই বলতেছেন, উনি তাকলিদকে নিষেধ করার পরের ডিসকাশনে বলতেছেন, this censoring is directed to the non-layman. এই যে নিষেধ করতেছি আমরা তাকলিদকে যে নিষেধ করতেছি, এটা কার জন্য নিষেধ করতেছি? নন লেমেন, যে একদম গণসাধারণ বা গণমানুষ না, তার জন্য নিষেধ করতেছি, যার ক্যাপাবিলিটি আছে। ব্যাখ্যাটি বলতেছেন দ্যাট ইজ ইট ইজ ডিরেক্টেড টু দ্য স্কলার্স অ্যান্ড স্পেশালিস্ট। এটা যাদের ক্যাপাবিলিটি আছে, যারা স্কলার, যারা পড়াশোনা মানে ডিরাইভ করতে পারে, পড়াশোনা করতে পারে বা ওখান থেকে রুলিং বের করতে পারে, তাদের জন্য তাকলিদটাকে এইভাবে স্ট্রিক্টলি নিষেধ করতেছেন উনি বলতেছেন আর কি, কিন্তু লেমেনের জন্য না। তারপর বলতেছেন the masses ব্র্যাকেটে non scholars must make taklid of its scholars when any new occasion arises. তাহলে গণসাধারণ যারা, তারা তাদের স্কলারদের অনুসরণ করবেন, তাদের তাকলিদ করবেন যখন কোনো একটা নতুন কিছু আসবে, নতুন ব্যাপার আসবে যেটা সম্বন্ধে জানা নাই। যেমন আমি উদাহরণ দিলাম, আপনাদেরকে দিচ্ছি কতদিন, যে আগে দিচ্ছি লাইফ সাপোর্ট এবং অর্গান ডোনেশন, এটা এই ব্যাপারগুলো আগে ছিল না, এই সমস্যাও ছিল না, এই মানে ডিসাইড করার প্রয়োজনও ছিল না আগের, এখন আছে। সো এটা একটা নিউ ইস্যু বা নিউ অকেশন। এখন কি করবে? অবশ্যই স্কলারদেরকে জিজ্ঞেস করবে যে এখন কি করণীয়। তো উনি বলতেছেন, আবার পড়িয়েছেন ওনার কথাগুলা, উনি বলতেছেন ইবন আব্দুল বার বা ইবন আব্দুল বার, শুদ্ধভাবে বললে ইবন আব্দুল বার বলতে হবে। আচ্ছা, যাই হোক, তো এখানে কি বলতেছেন যে, আবার পড়ি কথাটা, must make taklid of the scholars when any new occasion arises, as it will not be clear to them wherein lie the proofs. কেননা তাদের কাছে এটা পরিষ্কার হবে না, গণসাধারণের কাছে, যে এই জিনিসটার প্রুফটা কোথায়। এই যে বললেন যে লাইফ সাপোর্ট এই অবস্থায় খুলে ফেলা যাবে, অথবা এই কন্ডিশনের আন্ডারে অর্গান ডোনেট করা যাবে, এটার দলিলটা কোথায়, কি ঘেটে বাইর করছেন বা কোথা থেকে আসছে, সেটা হয়তো গণসাধারণ জানবে না। Due to their lack of understanding, they will not be able to reach that knowledge. তাদের বুঝ যেহেতু কম, তাদের মেধা কম, তাদের পড়াশোনা কম, তারা ওই পর্যায়ে পৌঁছাতে পারবে না যে নিজেই বুঝবে যে এইখান থেকে এই রুলিংটা নিতে হবে বা এইখান থেকে এটা আসছে। That is because knowledge is of different levels. এটা এই জন্য যে মানুষের ভিতরে নলেজের ডিফারেন্ট লেভেল হয়। One cannot reach its highest level until one attains its lower levels. যদি শুরু থেকে একটা প্রসিডিউর ফলো না করে, তাহলে চট করে একটা হায়ার লেভেলের কিছুতে যাইতে পারবে না। তারপরে বলতেছেন, দিস ইজ ইনফ্যাক্ট দ্য ব্যারিয়ার বিটুইন দ্য মাসেস অ্যান্ড সিকিং প্রুফ। এটাই হচ্ছে, এই যে যাইতে পারবে না, কারণ তার আগের ব্যাকগ্রাউন্ড নাই, তার আগের পড়াশোনা নাই, এটাই হচ্ছে ব্যারিয়ার বা একটা বাধা। কিসের ভিতরে? সাধারণ মানুষ এর প্রমাণ খুঁজে বের করার ভিতরে। সাধারণ মানুষ চাইলেও প্রমাণটা খুঁজে বের করতে পারবে না বা দলিলটা খুঁজে বের করতে পারবে না। এর ভিতরে বাধা হচ্ছে ল্যাক অফ নলেজ, যেটা তার সে লোয়ার লেভেলগুলো ক্রস করে আসে নাই। সেই জন্য খুব সিম্পল ধরেন, মানে এই সিগারেট একসময় মাকরু ছিল, এখন হারাম ধরেন স্কলাররা।
এই যে প্রুফটা কোত্থেকে, কেন মাকরু ধরছিলেন, কেন কেন এখন সেই একই জিনিসকে হারাম বলতেছেন, এই যে দলিলটা যেখান থেকে নিছেন সেটা কিন্তু সাধারণ মানুষ বুঝবে না। একসময় জানতাম না আমরা যে সিগারেট কিলস, সিগারেট খেলে মানুষ হত্যা করে, নিজেকে হত্যা করার সামিল, তিলে তিলে হত্যা করে বা যাই হোক, সিগারেট কিলস, এটা একসময় আমরা জানতাম না। তখন স্কলাররা এটাকে অপছন্দনীয়, অপচয়, গন্ধ, দুর্গন্ধ ইত্যাদি কারণে মাকরু বলছেন। কিন্তু যখন সায়েন্স বা মেডিকেল সায়েন্স বলছে যে সিগারেটের কোনো বেনিফিট নাই, বরং ইট কিলস, তিলে তিলে একজন মানুষকে মেরে ফেলে, তখন স্কলাররা শরিয়ার আরেকটা বিধান এখানে অ্যাপ্লাই করছেন যে কোনো মানুষের জন্য জায়েজ নাই যে সে নিজেকে হত্যা করবে অথবা যা কিছু হার্মফুল, এভাবে হার্মফুল জীবনের জন্য, সেটা হারাম হবে, সেই কারণে হারাম বলছেন তারা। তো কথা হচ্ছে যে শরিয়ার এই ভ্যারিয়াস রুলিংগুলো পড়েই নাই, কখনো এগুলোর ভিতর দিয়ে যায় নাই, যে যেটা যেটা অপচয়, যেটা দুর্গন্ধ, সেটা মাকরু, সেটার পর্যায়টা কি, যেটা যেটা হত্যা করে বা যেটা জীবন হরণ করে সেটার পর্যায়টা কি, এগুলো নিয়ে যার কোনো পড়াশোনার ব্যাকগ্রাউন্ডই নাই, সে তো এটা ডিসাইড করতে পারতো না। একটু উদাহরণ দিলাম জাস্ট রিয়েল লাইফ থেকে আর কি। আচ্ছা, এখানে ইবন আব্দুল বার বা ইবন আব্দুল বার, এনারা আব্দুল লিখছেন যদিও, বাট আব্দুল বার হবে অ্যাকচুয়ালি, কারেক্টলি বলতে গেলে। ইবন আব্দুল বারের এটা শেষ হয়েছে এখানে, যে কোটেশনটা আমরা পড়তেছিলাম সেটা শেষ। এরপরে বলতেছেন ইবন হাজম আরেকজন স্ট্রিক্ট, তাকলিদের ব্যাপারে স্ট্রিক্ট, মানে তাকলিদকে অপছন্দ করতেন খুব, অন্ধ অনুকরণ কেউ কার করুক এটাকে অপছন্দ করতেন, জেনারেলি অপছন্দ নেই, ঠিক আছে, বাট এটার ব্যাপারে খুব স্ট্রিক্ট স্কলারদের কথা বলতেছেন এখন, যারা বেশি স্ট্রিক্ট ছিলেন। ইবন হাজম বলেন, উই ডু নট অবজেক্ট টু পিপল আস্কিং দ্য স্কলার্স ফর রিলিজিয়াস ভার্ডিক্টস। আমরা সাধারণ মানুষ স্কলারদেরকে একটা ফতোয়ার জন্য জিজ্ঞেস করবে, এটাকে আমরা অবজেক্ট করি না বা এটাকে আমরা আপত্তি করি না। হোয়াট উই অবজেক্ট টু ইজ দেয়ার টেকিং দ্য স্টেটমেন্ট উইদাউট এনি প্রুফ টু সাপোর্ট ইট, উইদাউট দ্য স্কলার রেফারিং টু এনি টেক্সট অফ দ্য কোরআন এন্ড সুন্নাহ। আমরা যেটা অপোজ করি সেটা হচ্ছে যে একজন স্কলার কোনো প্রমাণ ছাড়া বা কোরআন সুন্নাহর কোনো রেফারেন্স ছাড়া কোনো একটা কিছু বলে দিলেন, যেটা পীর ফকির বা এই মুরিদ এই শ্রেণীতে চলে আর কি। আপনার মানে পীর বলছেন এটা শিরদার্য, আর কোনো কিছু দরকার নাই, দেখার দরকার নাই, জানার দরকার নেই, জিজ্ঞেস করার দরকার নেই, জিজ্ঞেস করা বেয়াদবি, যাচ্ছে এটা রেফারেন্সটা কি। আপনার দেখবেন যে আমাদের এখানে অনেক সময় কি রেফারেন্স সহকারে বলবেন, এইভাবে প্রশ্নই করে আমাদের হালাকাগুলাতে। তো এই রেফারেন্স চাওয়া ছাড়া বা জানতে চাওয়া ছাড়া, অথবা স্কলারও রেফারেন্স দেন না, ওরাও জানতে চায় না, এইটাকে অবজেক্ট করেন, এটা বলতেছেন ইবন হাজম। Because this will necessarily result in the following mistakes. এটা কি করবে? In the following of mistakes, sorry, ভুল পড়ছিলাম আমি। This will necessarily result in the following of mistakes. এটা থেকে কি আসবে? যে ভুল জিনিসকে ফলো করার একটা পরিণতিতে পৌঁছাবে। এই ধরনের যদি মানুষ করে তাহলে ভুল জিনিসকে ফলো করবে। If during the time of the messenger of Allah sallallahu alaihi wasallam there were some who gave incorrect religious verdicts, after his death they are more in number. ওই সময় যদি কেউ ভুল দিয়ে থাকতে পারেন ফতোয়া, যেটা হয়তো কখনো কখনো কেউ দিচ্ছেন, তারপরে আল্লাহ রাসূলের কাছে আসছেন, আসার পরে ভেরিফাইড হয়েছে যে না এটা ঠিক না এটা ঠিক, বা কেউ মনে করছেন যে এরকম করা উচিত, উনি এরকম করতেছিলেন, তারপরে যখন রাসূলের কাছে নিয়ে আসা হয়েছে তখন দেখা গেছে ওনার সেটা ভুল ছিল। তো বলতেছেন যে তখনই যদি এরকমের পসিবিলিটি থেকে থাকে তাহলে দে আর মোর ইন নাম্বার এন্ড মোর ওয়াইড স্প্রেড, মানে এখন তাহলে অনেক বেশি হওয়ার কথা, মানে ইবন হাজমের সময় বলতেছেন অনেক বেশি হওয়ার কথা। তারপরে বলতেছেন therefore it is an absolute must that one be very cautious concerning getting rulings from any scholar who does not strengthen his ruling by basing it on the Quran and Sunnah or consensus. তাহলে কেউ খুবই কেয়ারফুল হওয়া উচিত, খুব সাবধান হওয়া উচিত যে এমন কোন স্কলার থেকে ফতোয়া নেওয়ার ব্যাপারে বা রুলিং নেওয়ার ব্যাপারে বা জানার ব্যাপারে বা কোনো একটা কিছু নিয়ে কি করবেন সেটা জানার ব্যাপারে যারা তাদের কথাটাকে সাবস্টেনশিয়েট করেন না, যা বললেন এটাকে
কোরআন সুন্নাহ এবং ইজমার দলিল দিয়ে সাবস্টেন্সিয়েট করেন না, বা সেই দলিলগুলো উল্লেখ করেন না, বা উল্লেখ করার প্রয়োজন বোধ করেন না, অথবা মানে উল্লেখ করাটাকে অ্যাভয়েড করেন, এরকম স্কলার থেকে নেওয়ার ব্যাপারে খুবই সাবধান। এখন আরেকটা কথা এখানে না বললে আমাদের লেমেন যারা আমরা সাধারণ মানুষ তাদের জানা দরকার, সেটা হচ্ছে যে দলিল চাওয়ার একটা লাইন টানতে হবে। ধরেন কথার কথা, এবং এটা মানে পার্সন টু পার্সন, প্লেস টু প্লেস ভ্যারি করতে পারে। যেমন ধরেন আমরা যে ধরনের হালাকা কন্ডাক্ট করি বা যেসব জায়গায় বসি, আমরা যেভাবে বসি, আমাদের আলেমদের সাথে যখন হালাকা হয়, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুরুল্লাহি বা আরো তাদের লাইকস অফ দেম, তাদের সাথে যখন বসি, যারা বসে এই ক্রাউডে, তারা ধরেন ওনারা বললো যে সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না। এই কথাটা বলার পরে ধরেন এটার দলিল কি? চাইতেই পারে, কেউ চাইতে পারে, সেটা আমি বলতেছি না যে একদম কোনোদিন শুনে নেই কথাটা, তার মুখে এই কথাটা আসতে পারে, সে চাইতে পারে। বাট স্কলাররা এইসব জায়গাতে এইসব একটা স্টেটমেন্টের সবসময় দলিল দিবেন না, কারণ এটা আন্ডারস্টুড যে সবাই এইগুলো জানেন মোটামুটি ভাবে। এখানে একটা ভ্যারিয়েশন আসবে, সেটা আমাদের মনে রাখা উচিত। আচ্ছা, স্ট্রিক্ট স্কলার যারা তাকলিদের উপর স্ট্রিক্ট, তাদের কথার আলোকে বা তাদের কোটেশন দিয়ে আমরা জানার চেষ্টা করতেছি যে তারা তাকলিদের ব্যাপারটাকে কিভাবে দেখতেন বা ইজতিহাদের ব্যাপারটাকে কিভাবে দেখতেন। তাকলিদের উল্টা হচ্ছে ইজতিহাদ। তাকলিদ হচ্ছে আগেই বলছি, কারো অন্ধ অনুসরণ করা, এবং তার উল্টাটা অর্থাৎ ইজতিহাদ হচ্ছে নিজে পরিশ্রম করে, চেষ্টা করে, পড়াশোনা করে একটা রুলিং বের করা বা একটা কিছু করণীয় বের করা, কি করবেন সেটা বের করা। ইবনুল কাইম বলেন, স্কলার মে এর, একজন স্কলার ভুল করতে পারেন। দিস ইজ ইনএভিটেবল অ্যাজ হি ইজ নট প্রোটেক্টেড ফ্রম এরর। এটা অনিবার্য, কারণ তাকে ভুল থেকে আল্লাহ প্রোটেক্ট করেন নাই, মানে যেভাবে নবীদেরকে প্রোটেক্ট করছেন সেভাবে সে প্রোটেক্টেড না। আচ্ছা, it is therefore not permissible to accept everything that he says and raise his statements to the status of the one who is protected from error. সেই জন্য এটা জায়েজ নাই যে সে যা বলবে তার সবকিছুই শিরধার্য বা মেনে নিয়ে বা অনুকরণ করা বা গ্রহণ করা বা পালন করা, এবং তার কথাগুলোকে সেই স্ট্যাটাস দেওয়া যাকে ভুল থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে বা নিরাপদ রাখা হয়েছে। অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের কথা বলতেছেন বা নবীদের কথা বলতেছেন, তাদেরকে আল্লাহ ভুল থেকে প্রোটেক্ট করছেন। একজন আদার দেন নবী রাসূল সাল্লাহ সাল্লাম চলে যাওয়ার পরে আর যতজন আসছেন, যত স্কলার আসছেন, তাদের কারো কথাকে নবীর কথার পর্যায়ে নিয়ে যাওয়ার বা ওই মর্যাদা দেওয়ার কোনো নেই, কারণ নবী ছিলেন ডিভাইনলি প্রোটেক্টেড, আল্লাহ তাকে প্রোটেক্ট করছেন ফ্রম এরর, আর আরেকজন কাউকে করেন নাই, বা আরেকজন কাউকে করার কোনো ওয়াদা দেন নাই, বা আরেকজন কাউকে করবেন এমন কোনো নিশ্চয়তা নাই। দিস ইজ হোয়াট এভরি স্কলার অন দ্য ফেস অফ আর্থ সেন্সিওর্স। এই জিনিসটাকেই যত স্কলার আছেন দুনিয়ায় সবাই নিষেধ করেন। দে ফরবিড ইট অ্যান্ড দে সেন্সিওর দোজ হু প্র্যাকটিস ইট। তারা এটাকে নিষেধ করেন এবং যারা এটা প্র্যাকটিস করেন তাদেরকেও তারা বারণ করেন। Indeed, this is the source of the afflictions and trials of those who practice taklid. তাকলিদ যারা করেন তাদের অ্যাফ্লিকশন এবং ট্রায়াল, তারা যে ফিতনাতে পড়েন, তারা যে পরীক্ষার ভিতর পড়েন, কঠিন পরীক্ষার ভিতর, তার মেইন রিজনই হচ্ছে এটা যে তারা একজন ফলিবল হিউম্যান বিং, স্কলার হইতে পারেন কিন্তু উনি ফলিবল, উনি ফেল করতে পারেন, উনি ভুল করতে পারেন। তার কথাকে নবীর কথার পর্যায়ে নিয়ে যান, অর্থাৎ নবীর কথা যেটা আমরা অন্ধ অনুকরণ করতে পারি, যাকে আল্লাহ প্রোটেক্ট করছেন ভুল করা থেকে, তার পর্যায়ে নিয়ে যান। এবং এইটাই বলতেছেন যে সমস্ত ফিতনার একটা উৎস। আপনি দেখবেন যে আমাদের দেশে একটা জিনিস বুঝতেছেন, যাকে বলতেছেন অথবা যিনি আলোচনা করতেছেন উনি বুঝতেছেন যে এটাই ঠিক, তারপরেও বলতেছেন যে এটা আমাদের মাযহাবে নাই, সুতরাং আমরা করব না। এইখানেই আপনি যে মাযহাবের অনুসারী উনি বা যে ইমামের অনুসারী, তাকে উনি কিন্তু ওই স্ট্যাটাসে নিয়ে গেলেন আসলে। আচ্ছা, এরপরে আল শাওকানি মানে শেষ কোটেশনটা দিবেন ওনারা, মানে চারজন যারা তাকলিদের বিরোধিতা করেন খুব, তাদের একজন একজন করে তাদের ইটা দিলেন, তারা কি বলছেন সেটা দিচ্ছেন।
একদম লাস্টে যারটা দিচ্ছেন উনি হচ্ছেন আল শাওকানি। উনি বলতেছেন, the one making taqlid does not truly make taqlid unless he does not ask for any evidence. যে তাকলিদ করতেছে সে আসলে সত্যিকার তাকলিদ করে না, unless he does not ask for any evidence. সত্যিকার তাকলিদ করা হবে তখনই, মানে দর্শনীয় তাকলিদ করা হবে তখনই যখন সে কোনো দলিলই চায় না, কোনো কিছুর দলিল জানতে চায় না, বা কোনো কোত্থেকে আসছে এটা জানতে চায় না। ঠিক আছে, মানে আমাদের এই যে বললাম যে আমাদের যারা প্রশ্ন, আমাদের হালাকাগুলোতে যারা প্রশ্ন করে তারা রেফারেন্স সহ কথাটা বলে, এবং স্কলাররা এটা ডিসাইড করেন, যেটা বললাম যে যেটাতে রেফারেন্স দেওয়ার বা যেটাতে ই করার। এখন যেটা উদাহরণ দিলাম আপনাদেরকে যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, এটার এভিডেন্স হয়তো ওনারা সবসময় দিবেন না, কিন্তু কেউ যদি চায়, সত্যি যদি কেউ চায়, কেউ যদি সত্যি না জেনে থাকে, ওনারা এজিউম করেন যে এটা হয়তো সবাই জানবে, কিন্তু যদি সত্যি কেউ না জেনে থাকে, কেউ জানতে চায়, তাহলে তাকে বলতে হবে এবং তাকে পুরস্কার করা উচিত, এবং সে ঠিক কাজটাই করে, এবং সেটা তাকলিদ না। যদি সে দলিল সহকারে জানতে চায়, সেটা তাকলিদ না। ইফ হি ডাজ আস্ক ফর এভিডেন্স, হি ইজ নট মেকিং তাকলিদ। আবার পরিষ্কার করলেন যে যদি একটা এভিডেন্স চায় এবং তারপর সেটা মেনে নিল, তাহলে সে আসলে তাকলিদ করতেছে না, অর্থাৎ ব্লেম ওয়ার্দি তাকলিদ যেটাকে আমরা বলতেছি, দোষণী যেটা ওনারা মনে করতেছেন, সেটা করতেছে না। আচ্ছা, এই চারজনের দলিল দেওয়ার পরে, বা চারজনের দলিল ঠিক না, চারজনের কোটেশন দেওয়ার পরে, বা চারজন কি বলছেন তাকলিদ নিয়ে সেটা বলার পরে, তারপরে আপনার বলতেছেন when they censored তাকলিদ, যখন তারা তাকলিদকে নিষেধ করছেন, they were not demanding that everyone make ijtihad in understanding the text and deriving rulings from them. তাকলিদকে তারা নিষেধ করতেছেন বা অপছন্দ করতেছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা এই দাবি করতেছেন না যে প্রত্যেককে ইজতিহাদ করতে হবে, অর্থাৎ নিজে নিজে একটা মানে বই খুলে, কিতাব খুলে, হাদিস খুলে নিজে নিজে ওখান থেকে একটা রুলিংই করতে হবে। ইজতিহাদ ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য টেক্সট অ্যান্ড ডেরাইভিং রুলিংস ফ্রম দেম, এটাও কিন্তু তারা বলতেছেন না। দে নো দ্যাট দ্য মুজতাহিদিন আর এ পার্টিকুলার ক্লাস অফ পিপল। তারা জানেন যে মুজতাহিদ সবাই হইতে পারবে না, তারা হচ্ছে একটা পার্টিকুলার ক্লাস অফ পিপল, যাদেরকে আল্লাহ নিয়ামত দিচ্ছেন, যাদেরকে আল্লাহ দয়া করছেন, তারা ফ্রম অ্যামং দ্য নেশন, জাতির ভিতর থেকে সবাই মুজতাহিদ হবে না, একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল হবে। ফর দ্যাট রিজন দে লেড ডাউন কন্ডিশনস ফর এ মুজতাহিদ। এই জন্য তারা কে মুজতাহিদ হবে, কে হইতে পারবে না, বা কাকে মুজতাহিদ মনে করা যাবে, কাকে করা যাবে না, সেটার জন্য কিছু কন্ডিশন দিচ্ছেন তারা। If they believe that everyone was obliged to make ijtihad, তারা যদি মনে করতেন, এই যে চারজন স্কলারের কথা বললেন যারা খুব স্ট্রিক্ট তাকলিদের এগেইনস্টে, তারা যদি মনে করতেন যে সবাই কর্তব্য বা সবার উপর ওয়াজিব ইজতিহাদ করা, they would not have stated those conditions, তারা সেই সমস্ত কন্ডিশন দিতেন না। The prohibition of taklid does not necessarily imply the order to make ijtihad. তাকলিদ নিষেধ করা মানেই ইজতিহাদের আদেশ দিচ্ছেন বা রিকমেন্ড করতেছেন তা না সবাইকে। Not requiring everyone to make ijtihad is based on many considerations. সবাই যে ইজতিহাদ করার প্রয়োজন নাই বা সবার কাছে চাওয়া হচ্ছে না, সেগুলা অনেক কটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেগুলো আমরা ইনশাল্লাহ আজকে আর যাব না, অনেক সময় চলে গেছে, আমরা আগামী দিন সেখান থেকে শুরু করব যে কন্ডিশনগুলো কি ইজতিহাদ করার বা করতে পারার, বা কে করবে কে করবে না, সেটার জন্য তারা কিছু কনসিডারেশন আছে। সেই কনসিডারেশন, নট রিকোয়ারিং এভরিওয়ান টু মেক ইজতিহাদ ইজ বেসড অন মেনি কনসিডারেশন। কি জিনিসগুলোকে ধর্তব্যের ভিতরে এনে ওনারা বলতেছেন বা আমরা বুঝতেছি যে সবাই ইজতিহাদ করতে হবে না, সেই কনসিডারেশনগুলা বা সেই কন্ডিশনগুলা আমরা ইনশাল্লাহ আগামী দিন দেখব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যে ভালো শুনলাম তা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।